আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সব সময় বলি জীবনের প্রতিটা মুহূর্তকে আমি উপভোগ করার চেষ্টা করি এবং সেই সাথে কিন্তু আমি এটাও বলি যে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমি যেমনটা উপভোগ করি ঠিক তেমন কিন্তু উপলব্ধিও করি। তো এই কথার জের ধরে বলতে চাই যে বর্তমানে যে সময়টা আমরা পার করছি সেটা কিন্তু আসলে খুব বেশি ভালো সময় না। আমাদের কারোই কাম্য ছিল না যে আমাদের এমন একটা সময় পার করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুমা আহমেদ, তিলোত্তমা নগরী আমাদের খুলনা থেকে। আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা। দূরে কিংবা কাছে, আমাদের দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমি তো জানি না আমার আপু ভাইয়েরা কে কেমন আছেন। দেশের এমন পরিস্থিতিতে আমি কিভাবে বা বলি যে আপনারা সবাই ভালো আছেন। আমি জানি কেউই আমরা ভালো নেই, তারপরও আমাদের ভালো থাকার চেষ্টা করতে হয় বা ভালো থাকার অভিনয়টুকু করতে হয়। কারণ পরিবারের জন্য, পরিবারকে পেছনে ফেলে কিন্তু কোনো কিছুই করা যায় না। আপনারা অনেকেই হয়তো জানেন বেশ কিছুদিন যাবৎ আমি ভীষণ অসুস্থ ছিলাম। প্রায় 1 মাস ধরেই আমি অসুস্থ। তার ভেতরে 2-1টা ভিডিও দিয়েছি খুব বেশি কষ্টে, নিজের মনের জোরে। তবে আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুকরিয়া, সেই সাথে আমার বোনদের কাছেও আমি শুকরিয়া জ্ঞাপন করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন। তাদের দোয়ার বদৌলতে আল্লাহর রহমতে আমার কিন্তু বড় কোনো অসুখ হয়নি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তবে 2 দিন পর পর কেন যে এমন অসুস্থ হয়ে পড়ি সেটা আমি এবং আমার পরিবার কেউই জানি না। জানি না কে বা কার বদনজরের কবলে আমি পড়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই সকল বদনজর থেকে। যাই হোক, নিজের শারীরিক অসুস্থতা নিয়ে আমি যতটা না দুশ্চিন্ত বা যতটা না মন খারাপ করছি, তার চেয়ে আমার মনটা অনেক বেশি ভরাক্রান্ত, অনেক বেশি কষ্ট লাগছে আমার দেশের অবস্থা ভেবে, বা আমাদের বাংলাদেশটার সামনে কি অবস্থা হবে, কেমন পরিস্থিতি হবে সেটা কিন্তু কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পারছি। আমাদের দেশের অবস্থা মোটেও কিন্তু ভালো নাই। দেশ যদি ভালো না থাকে আমরা কি ভালো থাকতে পারবো বলেন? তো দেশ বেঁচে থাকতে হবে, দেশকে ভালো থাকতে হবে, তারপরে কিন্তু আমাদের ভালো থাকা, তাই না? তো আমি ফারহান বাবাকে কিছু আম কেটে দিলাম। ওকে একটু আমটা এভাবে কেটে দিলে তারপরে একটু খায়, তা নাহলে খেতে চায় না একদম। ছেলেটা খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি উদাসীন। আর আমটা খাবে কিন্তু আমের এই আটিটা খাবে না। ও আসলে এভাবে আটি ধরে খাওয়াটা ওভাবে ঠিক পারে না, খেতে চায় না। ওকে একটু পিস করে কেটে কুটে রেডি করে দিলে সেটা খুব পছন্দ করে। আর আমি কিন্তু আবার আমের আটি খেতে খুব বেশি ভালোবাসি। সেহেতু আম কাটলে আমের পিসগুলো বা পিসেসগুলো আমি ওকে দিই, আর আটিগুলো বসে বসে আমি খাই। বেশ কিছুদিন সংসারের কাজ ওভাবে করা হয়নি, সেজন্য ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে মনে হলো শরীরটা একটু বেটার লাগছে বা মনটা একটু আগের তুলনায় ভালো লাগছে, তো সেহেতু আজকে ভিডিও শ্যুট করেছি বা একটু কাজ করছি। আসলে এখন বলার উপায় নাই যে মন ভালো আছে। কিভাবে বলি বলেন? দেশের এই অবস্থা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কারো মন ভালো থাকার কথা? কেউ কি ভালো থাকতে পারে? কেউ ভালো থাকতে পারে না। এই কয়টা দিন আমাদের দেশের যে অবস্থা ছিল, যেরকম দিনগুলো আমরা পার করেছি, সেটা কারোই কাম্য ছিল না। তো যে দিনগুলো চলে গিয়েছে সে দিনগুলো তো আর ফিরে আসবে না। যে প্রাণগুলো চলে গিয়েছে তাদেরকে তো আর ফেরত পাবো না। তবে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সেই সকল নিবেদিত প্রাণগুলোকে বা সেই সকল ভাই বোনদেরকে। শ্রদ্ধার সাথে জাতি আজীবন স্মরণ রাখবে, তারা চির অমর হয়ে থাকবে। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই একটা লড়াই। প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, কখনো নিজের সাথে নিজে, কখনো অন্যের সাথে। তো জীবনের এই লড়াইয়ে কেউ বা জেতে, কেউ বা হারে, তবুও কিন্তু থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে যাওয়া, দুঃখ পেলে থামতে নেই। আমার বিশ্বাস খারাপ সময়ের মধ্যেই ভালো সময়ের দেখা মিলবে, ভালো সময় আসবেই।
ইদানিং আমার ভিডিওতে কিছু আপু আমাকে কমেন্ট করেছেন আমার টেবিলে যে হোয়াইট কালারের যে টেবিল ক্লথটা আমি ইউজ করছি সেটা একটু কাছ থেকে যেন দেখিয়ে দিই। তো আপুরা, আপনাদের জন্য আবারও একবার দেখিয়ে দিলাম। তো টেবিলটা একটু গুছিয়ে রেখে এসেছি, ঠিকমতো মনের মতন টেবিলটা গোছাতে পারিনি, ভাল লাগছিল না। আসলে এখন কি হচ্ছে জানেন, কাজ করতে যাচ্ছি, কিছু সময় পর যেন মনোযোগ হারিয়ে ফেলছি, মনটা অন্যদিকে চলে যাচ্ছে, কোনো কাজে যেন মন বসাতে পারছি না। কারণ ওই যে মনের ভেতরে যে আনন্দ নাই। আপনি দেখবেন যে আপনি যে কোনো কাজ করবেন, আপনার মনের ভিতর যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু সেই কাজটা করে আপনি শান্তি পাবেন না। বিগত কিছুদিন আগেও যেন মনের ভেতরে অন্যরকম এক আনন্দ ছিল, একটা তাল ছিল, একটা ছন্দ ছিল। তো জীবনের ছন্দ তাল কোথায় যেন দিন দিন হারিয়ে যাচ্ছে, কোথায় যেন বিলীন হয়ে যাচ্ছে। নিজের পার্সোনাল অনেক প্রবলেম আছে, আমি জানি এটা প্রত্যেক মানুষের লাইফেই থাকে, কেউ প্রকাশ করে, কেউ করে না, কেউ বলে, কেউ বলে না। আমাদের প্রত্যেকের লাইফেই কিছু না কিছু সমস্যা থাকে, পার্সোনাল প্রবলেম থাকে, অনেক প্রতিকূলতা থাকে, প্রতিবন্ধকতা থাকে। তার ভেতর থেকেও আমরা ভালো থাকার চেষ্টা করি, এগিয়ে যাবার চেষ্টা করি। তো সেই প্রবলেমগুলো তো আছেই, তার উপর নতুন করে যে সমস্যা, সেটা হচ্ছে আমাদের দেশের যে সমস্যাটা আমরা ফেস করছি। কতগুলো তাজা প্রাণ বিসর্জন গেল, সেটা কি ভুলে থাকা এত সহজ? এত তাড়াতাড়ি কি ভুলে থাকা যায়? শুধু মানুষ হলেই তো হয় না, নিজেদের ভেতরে মনুষ্যত্ব বলে যে জিনিসটা, সেটা যদি থেকে থাকে, বিন্দু মাত্র মনুষ্যত্ব যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে আমরা এই জায়গাটা কিছুতেই স্কিপ করতে পারবো না, কখনোই ভুলতে পারবো না। কাজ করতে যাচ্ছি, একটু পরপর আবার মনের ভিতরে এক একটা ছবি, এক একটা প্রতিচ্ছবি ভেসে উঠছে। তো বুকের কষ্ট বুকের ভিতরে দমিয়ে রেখে আবারও চলছি, ছুটছি, কাজ করছি, আর মনে মনে নিজেকে বলছি আমি ভালো নেই, মোটেও ভালো নেই, ভালো থাকার অভিনয় করছি। কিন্তু কত সময় বলেন, কত সময়? জানি আমার চেয়েও অনেক খারাপ অবস্থা, যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, সন্তান হারিয়েছে তাদের। তো সেই সকল পরিবারকে সান্ত্বনা দেবার কোনো ভাষা আমার জানা নাই, তবে এতটুকু বলতে পারি, মন থেকে, অন্তর থেকে দোয়া করতে পারি যে ভাই বোনেরা চলে গেছেন, যাদেরকে আর আমরা ফিরে পাবো না, তাদের জন্য মন থেকে দোয়া। আল্লাহ তাআলা যেন জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। ছোটবেলায় পড়েছি সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা কি শুধু আমরা পড়ার জন্যই পড়েছি আর বলার জন্যই কি বলেছি? আমরা কজনে এখন এই বাক্যটার সাথে রিলেট করতে পারি? কেবলমাত্র নিজেদের স্বার্থের কথাই আমরা চিন্তা করি। কোথায় নিজেদের স্বার্থ আছে সেটাই চিন্তা করি, কোথায় নিজেদের ক্ষতি হবে, কোথায় নিজেদের লাভ হবে, সেই চিন্তাটা করে অনেক সময় অনেক জায়গায় অনেক কথা আমরা বলতেও চাই না, যদি স্বার্থে আঘাত লাগে সেটা চিন্তা করে। তবে এটা আমরা কি করে ভুলে যাই যে কেবল নিজেদের স্বার্থ রক্ষা করাই আমাদের জীবনের লক্ষ্য না। আমাদের জীবন কিন্তু সমাজের সাথে এক অবিচ্ছেদ্য বন্ধন, চাইলেও এটা আমরা স্কিপ করতে পারি না। আমি জানি আমি অতি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, আমার জ্ঞানের পরিধিও যে খুব বেশি সেটাও কিন্তু না। তবে আমি এটাও খুব ভালো করে জানি যে আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব, আমি মানুষ, আমার আবেগ আছে, অনুভূতি আছে। আমি যেমন আমার চারপাশের সব কিছু উপভোগ করতে পারি, ঠিক তেমন উপলব্ধিও করতে পারি। আমার সেই উপলব্ধিটুকু আমি হয়তো
আমার ভেতরে পুরোটা দমিয়ে রাখতে পারলাম না। আমার ভিউয়ারদের ভেতর থেকে কেউ কেউ বলবেন হয়তো আমি আজ একটু বেশিই বলেছি, আবার কেউ বা আমার পেছনে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন। সেটাও আমি জানি, কারণ কোনো কিছু বললেও দোষ, আবার না বললেও দোষ। কী এমন যোগ্যতা আছে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলার? তাদেরকে বলবো, ভাই আমার কোনো যোগ্যতা নাই, তবে আমার অধিকার আছে। যারা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন বা আমার পেছনে পেছনে বদনাম করবেন, তাদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়তে চাই। আজ যদি এই বিষয়টায় বা এই কাণ্ডে আমার কোনো স্বজন হারাতাম, আর আমি যদি এসে আপনাদের সাথে আমার সুখ দুঃখগুলো ভাগাভাগি করতাম, দুফোঁটা চোখের পানি ফেলতাম, তখনও কি আপনারা আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেন? বা কী এমন অধিকার আছে এত কথা এখানে বলার? আমাকে কি সেই প্রশ্নবিদ্ধ করতেন? আমাদের এই ছোট্ট জীবনটা এতটাও ফেলনা না। আমাদের জীবন আমাদের সমাজের সাথে এক অবিচ্ছেদ্য বন্ধন। চাইলেও আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারি না, এবং চাইলেও যে কোনো দায় এড়াতে পারি না। তো আমি আমার আপুদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এদিকে মুরগির গোস্তটা রান্না কমপ্লিট করে ফেলেছি, আর লাল শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু চিংড়ি মাছ ছিল বেশ বড় বড়, তো সেগুলো আমি একটু কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর লাল শাকটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে একটু ভিজা ভিজা বা হালকা একটু ঝোল ঝোল করে রান্না করব, যেটা আমি সব সময় করি। তো এই মুহূর্তে আমি আমার একটা প্রিয় আপুর কমেন্ট নিয়ে নিচ্ছি। আপুর আইডির নাম হচ্ছে আনিশা ফিয়া। আনিশা ফিয়া থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। ভীষণ ভালো লাগে আপনার কথা প্লাস লাইফস্টাইল। দোয়া করি আপু অনেক ভালো থাকুন। আপু, আমি রুনা নারায়ণগঞ্জ থেকে দেখছি। আপনার মুখে আমার নামটা শুনলে খুব খুশি হব। এই তো রুনা আপু, আপনার নামটা নিয়ে নিলাম। আমার রুনা আপুর জন্য অনেকগুলো ভালোবাসা রইল, সেই সাথে অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আমি জানি আমার অনেক আপুরা ভাবছেন যে আমি লাল শাক রান্না করছি, তাহলে হলুদ কেন ব্যবহার করলাম? আসলে আমি যে কোনো শাক রান্নাতেই হলুদটা ইউজ করি, কারণ আমি সব শাকই চিংড়ি মাছ দিয়ে রান্না করি। সেহেতু হলুদ না দিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। চিংড়ি মাছগুলো কেমন সাদা সাদা হয়ে থাকে, সেটা দেখতে একদম পছন্দ হয় না আমার। সে কারণেই আমি সামান্য করে হলুদটা ব্যবহার করি। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, কখনো চিলে কান নিয়ে গেছে সেটা শুনে চিলের পিছে ছুটবেন না। নিজের কান আছে কি না আছে সেটা আগে ভালো করে দেখবেন। সমাজের বা আমাদের দেশের অবস্থাটা এখন খুবই সংকটপূর্ণ। এই অবস্থাতে আমাদের নিজেদের ভিতরে একটু বাদ বিচার বা একটু বিচক্ষণতা, এগুলো দেখে বুঝে চলার অনেক বেশি দরকার। কোনো কিছুর পিছনে হুজুকে ছুটবেন না। নিজেদের বিবেক আছে, বুদ্ধি আছে, সব কিছু বিবেচনা করে তারপরে সামনে আগাবেন বা পথ চলবেন। আর আসুন আমরা সকলে একসাথে আমাদের দেশের জন্য দোয়া করি বা প্রার্থনা করি। দেশটার যে অবস্থা, সামনের দিনগুলো বা ভবিষ্যৎ প্রজন্ম ঠিক কোন দিকে যাচ্ছে, বা আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু অনেকটা সংকটপূর্ণ। তো এই অবস্থায় আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই কিন্তু করার নাই। একে অন্যের সাথে আমরা দ্বন্দ্বে না জড়িয়ে একে অন্যের প্রতি সাহায্য, সহানুভূতি এবং একে অপরের পাশে থাকার মন মানসিকতা রেখে চলতে হবে। আমি দেখিনি 52 ভাষা যুদ্ধ, শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস। আমি দেখিনি 71 যুদ্ধ, দেখিনি মুক্তির জয় উল্লাস। আমি শুনেছি রবীন্দ্র নজরুলের গান,
মনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ। জাগো দেশবাসী ভুলে রে সারেসি, জাগো দেশবাসী ভুলে রে সারেসি। বাংলার বুকে ফোটায় হাসি, এসো বাংলাকে ভালোবাসি, এসো বাংলাকে ভালোবাসি।